স্বামীকে গালি দিবেন না, মুখে মুখে তর্ক করবেন না, অভিশাপ দিবেন না। আল্লাহর রাসূলের দরবারে একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমাদের গ্রামে আমার প্রতিবেশী একজন মহিলা আছে, 5 ওয়াক্ত সালাত আদায় করে, রমজান মাসের রোজা রাখে, প্রত্যেক দিন কোরআন তেলাওয়াত করে, আর মহিলাটা দান সাদকা করে, মানে ফকির মিসকিনকে দান করে। কিন্তু মেয়েটা হলো কি, যদি ঝগড়া কারোর সাথে লেগে যায় ছিঁড়া ফেলে দিবে একবারে, মানে 2 গা 3 গালে ওর গলার আওয়াজ যাবে, এত চিল্লে চিল্লে ঝগড়া করে, যার সাথে ঝগড়া লাগলো 14 গোষ্ঠীকে হেলিয়ে দিবে, এরকম করে। আল্লাহর রাসূল বললেন, ওই মহিলাটা জাহান্নামে, ওই মহিলাটা জাহান্নামে যাবে। আর একজন সাহাবী আল্লাহর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমাদের গ্রামে একটা মহিলা আছে, ও তো ভালো করে নামাজ পড়ে না, অত ভালো করে রোজা রাখে না, প্রত্যেক দিন কোরআন তেলাওয়াত করে না, ওই মহিলাটা ফকির মিসকিনকে 8 খান বা 1 পচ্চা রুটি দেয়, বেশি রুটিও দেয় না। কিন্তু মেয়েটা কারোর সাথে ঝগড়া করে না, কাউকে গাল দেয় না, কারোর সাথে রাগারাগি করে না, ঝঞ্ঝট করে না, শান্তভাবে বাড়িতে থাকে, খুব পর্দার সাথে থাকে। মহিলাটার কি অবস্থা হবে? আল্লাহর রাসূল বললেন, ওই মেয়েটা জান্নাতে যাবে, ওই মহিলাটা জান্নাতি। ঝগড়া থেকে দূরে থাকতে হবে, গাল দেওয়া থেকে দূরে থাকতে হবে, বরদোয়া দেওয়া থেকে দূরে থাকতে হবে। আল্লাহর রাসূলের যুগে একটা সাহাবী ই খেপা করেছে কি, বাতাসকে বরদোয়া দিতেছে। বাতাস বহে না, ঝড় বহে না, তো ওর পাঞ্জাবিটা সারসার করে উড়েছে, ওর মন খারাপ হয়ে বাতাসকে বরদোয়া দিতেছে। তো বাতাসকে যখন বরদোয়া দিতেছে, তো একটা সাহাবী আল্লাহর রাসূলকে বলছে, হুজুর অমুক আপনার সাহাবী অমুক লোকটা বাতাসকে বরদোয়া দিতেছে। তো আল্লাহর রাসূল বলছে, যে লোকটাকে ডাকলো, বলে তুমি বাতাসকে বরদোয়া কেন দিলা? খেপা, বাতাসকে বরদোয়া দিতে হয়? তো বলছে, হুজুর 60 কেন উড়াবে? আরে খেপা, 60 উড়াইছে তোর, তো আল্লাহর অর্ডারে বইছে, আল্লাহ অর্ডার করে ছেলেকে হাওয়া বইছে, কাহার অর্ডারে বইছে না মানুষের অর্ডারে বইছে? আল্লাহর অর্ডারে হাওয়া বইছে, তাহলে বরদোয়া দিতে হবে? আল্লাহর রাসূল বললেন, তুমি যদি কাউকে বরদোয়া দাও, তোমার বরদোয়াটা সারা দিন ঘুরবে, সকালে বরদোয়া দেয়া মাগরিব পর্যন্ত, সন্ধ্যা পর্যন্ত ঘুরবে। ঘুরতে ঘুরতে যদি বরদোয়াটা অরিজিনাল হয় তোমাকে লাগবে, আর বরদোয়াটা যদি অরিজিনাল না হয়, সাঁঝের বেলা যা তোমার ঘাড়ে বসে যাবে, আর তোমার ঘাড়ে যখন বসে যাবে, তখন তোমাকে বরদোয়াটা টাইনা, কষ্ট টাইনা তোমাকে মরতে হবে। তোমার বরদোয়া তোমাকে খাবে, অন্য জনকে খাবে না। তো মায়েরা, বোনেরা, নানীরা আমার, নিজের স্বামীকে বরদোয়া দিবে না, কোনো মানুষকে বরদোয়া দিবেন না, ছেলে পিলাকে বরদোয়া দিবেন না, বরদোয়া মোটেই দিবেন না। যদি কেউ আপনার উপরে জুলুম করে, আপনি হলেন মাজলুম, যে জুলুম করলো ও হলো জালেম, তো মাজলুমের দোয়া কবুল হয়, আল্লাহকে বলে দিবেন, আল্লাহ এর বিচারটা তুমি করিও, আল্লাহ তোমাকে বিচারটা দিয়ে দিলাম, আল্লাহ তুমি আমাকে সহ্য করতে না পারলে খালি বলে দিও, আল্লাহর বিচারটা করো, আমাকে চোখে দেখাই যাতে আমি দেখতে পাই, ইনশাআল্লাহ তোমাকে দেখিয়ে দেবে। কিন্তু বরদোয়া করিও না। কিন্তু মেয়ে ছেলে যদি ঝগড়া লেগে যায়, তো বলবে তোর চোখ কানা হবে, তোর হাতে কুড়ি হবে, তোর মুখে পোকা হবে, তোর পেটের ছেলেটা গলবে, পচবে, সরবে, মানে এই বরদোয়া, এইগুলা বরদোয়া জীবনে দিতে যাবে না, বরদোয়া দিতে হয় না, বুঝতে পারলে? বরদোয়া কাউকে দেওয়া যাবে না, কোনো মানুষকে বরদোয়া যাবে না। তাহলে এই লেগে মেয়ে ছেলে জাহান্নামে যাবে বরদোয়া দেওয়ার কারণে, অভিশাপ দেওয়ার কারণে। তো এই লেগে এগুলা জিনিস থেকে বেঁচে থাকতে হবে। তো কথা হচ্ছে, তোমরা আল্লাহর রাসূল যখন মেরাজ থেকে আসলেন, বললেন তোমরা একটু দান বেশি বেশি করো। কেন? যে মেয়ে ছেলেকে আমি জাহান্নামে বেশিরভাগ দেখলাম, তো ওই জন্য মেয়ে ছেলে জাহান্নামে বেশি যাবে। তো কথা হচ্ছে যে বেশি দান করতে, তোমাকে প্রত্যেক পায়ে গোনা, প্রত্যেক পায়ে তোমাকে গলার আওয়াজটা তো গোনা হয়ে যাবে। যদি অন্য মানুষ শুনতে পায়, গীত গীত গাও, ফেসবুকে ছাড়ো, ইউটিউবে ছাড়ো, গীত গীত গায়ে, যত মানুষ শুনবে তোমার গুনাহ হবে। এই লেগে মেয়ে ছেলের আওয়াজ যাতে কেউ না পায়। তো কথা হচ্ছে মা বোনেরা, আল্লাহর রাসূল যখন বললেন, তখন সবাই দান করতে লাগলো। তো এইখানে আমি দেখতে চাই আল্লাহর রাসূলের জামানার মহিলা এখানে আছে কিনা, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসে কিনা। এটা মাদ্রাসার উন্নতি করবে জালসা। তো ইনশাআল্লাহ আমি দোয়া করে দেবো, নানির আমার, খালারা একটু দান গালা দিয়ে পাঠাও, ইনশাআল্লাহ আমি তোমাদের জন্য দোয়া করব, আল্লাহ তোমাদেরকে জান্নাতবাসী করবে। তোমার বাপের লেগে দান করো, মার লেগে দান করো, তোমার স্বামীর লেগে দান করো, ছেলে পিলে অসুখ আছে ভালো হয় না, দান করো, ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে। ছেলে পিলে মারা গেছে, তার লেগে দান করো, ইনশাআল্লাহ তুমি জান্নাতে যাবে। তোমার বাপ মারা গেছে, বাপ তাকিয়ে আছে, আমি বেটি রেখে এসেছি দুনিয়াতে, বেটির মতন দয়ার জিনিস পৃথিবীতে কেউ নাই, বেটারাও লাই, বেটারা খালি খাইবে তাহলে থাকবে, আর বেটিরা কোনোদিন খাইবে না, বুঝলে? বেটি কত বাপকে ভালোবাসে, মাকে ভালোবাসে, বেটি কোনোদিন মানে বেটার মতন হবে না, বেটির দয়াটাই আলাদা। তো কথা হচ্ছে
মা খালা নানিরা তোমরা একটু দান টান গালা দিয়ে পাঠাও, ইনশাল্লাহ আমি দোয়া করবো। কই আপনার ভলেন্টিয়ার কই ঘুরছে না ঘুরে না কই? টাকা পয়সা গালা দাও, লোক ঘুরছে ফাটাফাট করে, আপনাকে চাদর লেগে ঘুরার কথা কই? কয়টা চাদর ঘুরছে? একটা চাদর কি হবে? হাতের মুখে দুবড়া দেওয়া হবে নাকি? 5-7 খান চাদর দিয়ে ঘুরান না, 2-3 জনের কোন জানা নাম টাম লাগবে না, আপনারা বলেন যে চাদর দিয়ে ঘুরো, তাড়াতাড়ি একটা দিয়ে পাঠাও। মহিলা ভলেন্টিয়ার, তোমাদের অলসতা দেখছি, তোমরা যে কোথায় আছো সামনে দেখতে পাই না, তোমাদেরকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সঠিকভাবে দায়িত্বটা পালন করো। আর বেশিক্ষণ সময় নাই, মাওলানা সাহেব দান উঠাচ্ছে, ভালো ভালো কথা বলছে, শুনো আর দান দাও। মহিলা ভলেন্টিয়ার তোমরা দান কালেকশন করো, আর গেটের কাছে ভিড় করবেন না। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না। যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না। থাকতে সময় কর আমল, ঈমান করো খাঁটি, সৃষ্টি খানা তোমার আমার 3.5 হাত মাটি। সৃষ্টি খানা তোমার আমার 3.5 হাত মাটি। এত কষ্ট করে তুমি করছো সাদের বাড়ি, সেই বাড়িতে ঠাই হবে না, যেতে হবে ছাড়ে। সেই বাড়িতে ঠাই হবে না, যেতে হবে ছাড়ে। মহামায়ার কালে তুমি রবের বিধান ভুল না। পাপ পুণ্যের হিসাব নিবে একদিন মালিক রব্বানা। পাপ পুণ্যের হিসাব নিবে একদিন মালিক রব্বানা। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি, সৃষ্টি খানা তোমার 3.5 হাত মাটি। আন্ধার ঘরে থাকবা পড়ে ছাইড়া তুমি সব, কেউ রবি না তোমার সঙ্গে থাকবে সেদিন রব। কেউ রবে না তোমার সঙ্গে থাকবে শুধু রব। মিছে মায়ার দুনিয়ায় ক্ষণিকের ঠিকানা, ধনী গরিব মিটে যাবে মাটির হবে বিছানা। ধনী গরিব মিটে যাবে মাটির হবে বিছানা। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি, সৃষ্টি খানা তোমার আমার 3.5 হাত মাটি। সৃষ্টি খানা তোমার আমার 3.5 হাত মাটি। তো মা বোনের একটু দান গালা মন খুলে সব দাও। কথা হচ্ছে টাকা যদি তুমি জমিয়ে রাখো, ব্যাংকে রাখো, ওই টাকা তোমার নয়। তুমি মরে গেলে তোমার টাকাটা তোমার ছেলে পিলা ভাগযোগ করে খেয়ে নেবে। তুমি বাক্সে টাকা রেখেছো, মরে যাও, তোমার বেটা বেটি খেয়ে নেবে। যে গহনা গুড়িয়া জগিয়ে রেখে বেটিরা দিবে না, কাটা মাটি করে বেটি বেটা ভাগ করবে। আর যেই টাকাটা তুমি দান করবে এটা তোমার অ্যাকাউন্টে জমা হবে পরকালে লেগে, বুঝতে পারলে? তো টাকা তোমরা একটু মন খুলে দান করো না।